হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো আমাদের ফোনের যে সমস্ত হার্ডওয়্যারগুলো রয়েছে, যেমন আমাদের স্পিকার, মাইক্রোফোন, আমাদের স্ক্রিন, তারপর আমাদের বিভিন্ন রকম সেন্সার, এই ধরনের হার্ডওয়্যার যেগুলো রয়েছে, সেই হার্ডওয়্যারগুলো অনেক সময় ঠিকঠাক কাজ করে না। তো এই হার্ডওয়্যারগুলো ঠিকঠাক কাজ করছে কি করছে না, এটা কিন্তু আপনি নিজেই আপনার ফোন থেকে চেক করে নিতে পারবেন যে কাজ করছে কি করছে না। তো আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। অনেক সময় কী হয়, আমাদের স্ক্রিনেতে যে স্ক্রিন টাচটা সব জায়গায় নেয় না। তো আপনি এখানেতে নিজে চেক করে নিতে পারবেন যে আপনার ফোনের স্ক্রিনটা ঠিক কোন জায়গাটা কাজ করছে না। তো এই টেস্টটা যদি আপনি করেন, তাহলে সেটা আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। আবার অনেক সময় কী হয়, আমাদের যে ফোনের যে সেন্সারগুলো রয়েছে, লাইট সেন্সার, যেমন ফোন কল অবস্থাতে যদি কানে দেন তখন লাইটটা নিভে যায়, আবার যখন কান থেকে সামনে আনেন তখন লাইটটা জ্বলে ওঠে। তো এটা হচ্ছে লাইট সেন্সার। এই লাইট সেন্সারটা ঠিকঠাক কাজ করছে কি না। আবার অনেক সময় যে ফিঙ্গারপ্রিন্ট যেটা রয়েছে, সে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা অনেক সময় কাজ করে না। তো আপনি এই ধরনের যে হার্ডওয়্যারগুলো রয়েছে, এগুলো ঠিকঠাক কাজ করছে কি না আপনি নিজেই চেক করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে। সেই রকমই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো। তো আরেকটা সেটিংস কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের ফোনের যে ব্যাটারির পার্সেন্টেজ, সেই ব্যাটারির পার্সেন্টেজটা অনেক সময় ভুলভাল দেখায়। তো যদি ভুলভাল দেখায়, তাহলে আপনি এটা কিভাবে ঠিক করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো বুঝতে পারছেন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউনিক একটা ভিডিও। এই ধরনের সেটিংসগুলো কিন্তু আপনি সচরাচর দেখতে পাবেন। সেটিংসগুলো কিন্তু খুব ইউনিক একটা সেটিংস। তাই ভিডিওটা অবশ্যই বেশ লাস্ট পর্যন্ত দেখুন এবং সমস্ত সেটিংসগুলো বুঝে নিন। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট। তো ফোনের যে সমস্ত হার্ডওয়্যারগুলো রয়েছে, সেই হার্ডওয়্যারগুলো ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আমাদের ফোনের যে ডায়াল প্যাড রয়েছে, সেই ডায়াল প্যাডটা ওপেন করে আমাদেরকে ডায়াল করতে হবে *#0*#। এটা যখনই আপনি ডায়াল করে ফেলবেন, তখনই দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানেতে দেখুন, প্রথমেই পাচ্ছেন যে রেড, গ্রিন, ব্লু। এটা হচ্ছে RGB রেড, গ্রিন, ব্লু। এটা হচ্ছে স্ক্রিনের বেস কালার। তো স্ক্রিনের বেস কালারগুলো ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা আপনারা প্রথমেই চেক করে নিতে পারবেন। তো প্রথমে রেডটা দেখুন, পুরো স্ক্রিন রেড হয়ে গেছে, তার মানে রেডটা ঠিকঠাক কাজ করছে। গ্রিনটাও কাজ করছে, ব্লুটাও কাজ করছে। তো একইভাবে আমরা বুঝে গেলাম যে আমাদের যে স্ক্রিনের যে বেস কালার রেড, গ্রিন, ব্লু, এটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছে। তো এর পরবর্তী অপশন দেখুন যে রিসিভার। তো রিসিভারে যখন আমি ক্লিক করব, একটা আওয়াজ পাচ্ছেন। তো মাইক্রোফোনটা কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন আওয়াজটা। তো এটা হচ্ছে রিসিভারটা ঠিকঠাক করে কাজ করছে কিনা আমরা দেখে নিলাম। তো তারপরে আছে ভাইব্রেশন। তো ভাইব্রেশনটা মানে কি, ভাইব্রেশনের যে মোটরটা সেটা ঠিকঠাক কাজ করে কিনা সেটা আমরা দেখে নেব। দেখুন এখন ভাইব্রেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাইব্রেশনটা কিন্তু হলো। এরপরে আছে মেগা ক্যামেরা মানে এটা হচ্ছে পিছনের ক্যামেরা, মানে রেয়ার ক্যামেরাটা দেখুন খুলে গেছে, তার মানে রেয়ার ক্যামেরাটা ঠিকঠাক কাজ করছে। তো এরপরে আছে দেখুন গ্রিপ সেন্সার। তো গ্রিপ সেন্সারটা যখন আমি ওপেন করে দেবো, দেখুন গ্রিপ সেন্সার ঠিকঠাক করে কাজ করছে। তো এটা বোঝা গেল। তো এরপরে দেখুন যে সেন্সার, কত রকমের সেন্সার রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং সেন্সারগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবেন। দেখুন সেন্সার, দেখুন এখানেতে প্রথমে আছে অ্যাক্সেলেরোমিটার সেন্সার, তারপরে আছে প্রক্সিমিটি সেন্সার, তারপরে জাইরোস্কোপ সেন্সার, তারপরে ম্যাগনেটিক সেন্সার আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এই ধরনের এই 5টা সেন্সার কিন্তু ঠিকঠাক কাজ করছে কিনা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানতে দেখুন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখুন এখানেতে নর্মাল স্ক্যান যেটা রয়েছে, নর্মাল স্ক্যানটা যখন আপনি করবেন, তখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু এখানেতে দেখতে পাবেন সমস্ত কিছু পাস সমস্ত কিন্তু ঠিকঠাক আছে। তার মানে সেন্সারগুলো কিন্তু ঠিকঠাক করে কাজ করছে। তো বুঝতে পারছেন, এই হচ্ছে সেন্সারটা দেখে নিলেন। এরপরে আছে দেখুন টাচ। তো টাচটা কি হচ্ছে একবার দেখুন। টাচটা যদি কোনো জায়গা কাজ না করে থাকে, তাহলে আপনাকে আপনি কিন্তু এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনের টোটাল জায়গাতে টাচ ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখানে দেখুন আমি এই যে লাইনগুলো বরাবর, এই লাইন বরাবর যখনই আপনি মানে টোটালটা হাত বুলাতে থাকবেন, তখন কিন্তু দেখবেন যে সব জায়গাটা কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। তো যে জায়গাটা সবুজ হয় না, টাচ দেওয়া সত্ত্বেও যদি সবুজ না হয়, তাহলে কিন্তু বুঝবেন যে সেই জায়গাটা কিন্তু স্ক্রিনের সেন্সার খারাপ রয়েছে, টাচ সেন্সার খারাপ রয়েছে। তো এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তার মানে আমার ঠিকঠাক টাচটা ঠিকঠাক কাজ করছে। তো এবারে দেখুন স্পিকার। স্পিকারটাও দেখুন ঠিকঠাক করে কাজ করছে, কোনো অসুবিধা নেই, স্পিকার কাজ করলো। তো
স্পিকার কাজ করার পরে দেখুন আবার এরপরে আছে স্কাই ব্লু। স্কাই ব্লুতে একটা দেখুন, স্কাই ব্লুতে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, এটাই স্কাই ব্লুর নিয়ম। তারপর আবার একবার টাচ করলে এটা একবার পিঙ্ক হিসাবে চলে আসে, তারপর আবার ব্যাক করলে এটা আবার ব্যাক অবস্থায় চলে আসে। তারপর রয়েছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটা যখন আমি প্রেস করবো দেখুন ফ্রন্ট ক্যামেরাতে আমি এখন ভিডিওতে শ্যুট করছি, তো এই ভিডিওর যে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা সেটা কিন্তু খুলে গেল, তার মানে ফ্রন্ট ক্যামেরা ঠিকঠাক কাজ করছে। তো এরপর রয়েছে ব্ল্যাক। ব্ল্যাক মানে স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে গেল, এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনারা বুঝে পেলেন। তো এভাবে কিন্তু আপনারা সমস্ত কিছু হার্ডওয়্যার আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যে কিভাবে সমস্ত কিছু কাজ করছে কি করছে না। তো পরবর্তী যে সেটিংসটা আমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ। তো ব্যাটারি পার্সেন্টেজটা দেখুন এখন আমার ফোনেতে 81% চার্জ রয়েছে। তো এই ব্যাটারি পার্সেন্টেজটা অনেক সময় ভুলভাল দেখায়। তো কীভাবে বুঝবেন যে ভুলভাল দেখায় না, অনেক সময় কী হয় আপনার ফোনেতে ধরুন 20% চার্জ রয়েছে, হঠাৎ করে সেটা 10%-এ নেমে গেল, বা 10% চার্জ রয়েছে হঠাৎ করে সুইচ অফ হয়ে গেল। তো এরকম ব্যাটারি পার্সেন্টেজটা যদি হঠাৎ করে অনেক কমে যায় বা 5% বা 10% চার্জ থাকা সত্ত্বেও সুইচ অফ হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে আপনার ফোনের যে মানে ব্যাটারি পার্সেন্টেজ সেটা কিন্তু ভুলভাল দেখাচ্ছে। যখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ভুলভাল দেখাচ্ছে, তখন সেটা ঠিক করবেন কী হবে, সেটার জন্য আপনাকে ডায়াল করতে হবে, ডায়াল প্যাডে ডায়াল করতে হবে *0228#। যখন আপনি ডায়াল করে ফেলবেন তখনই এরকম একটা উইন্ডো আপনার সামনে খুলে যাবে। দেখুন এখানেতে ব্যাটারি স্ট্যাটাসটা দেখা রয়েছে, আর নিচেতে দেখুন রয়েছে কুইক স্টার্ট। তো কুইক স্টার্টটাতে আপনি যখন ক্লিক করে ফেলবেন তখন একটা ওয়ার্নিং আপনাদেরকে দেখাবে। সেই ওয়ার্নিংয়েতে যখন আপনি ওকে করবেন তখনই এই ব্যাটারি যে স্ট্যাটাসটা, ব্যাটারি স্ট্যাটাস বা ব্যাটারি পার্সেন্টেজ যেটা রয়েছে, এই ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো রিসেট হয়ে গেলে আপনি ঠিকঠাক পার্সেন্টেজটা কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল ভিডিওর ইনফরমেশনটি যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই আপনারা জানেন যে কী করতে হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।